আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ঈদ শেষ, কুরবানি শেষ। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদ আনন্দ উৎসব নিয়ে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন জিনিস দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে। আমার ছাদ বাগানে এই যে কচু গাছ, আমি দুটো ছড়ি ফেলেছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখেন। ছড়ি থেকে কচু আমি আগে জানতাম না, আপনাদেরকে আগেও মনে হয় দেখাইছিলাম। তো এই আর একটা বেগুন গাছ, সাথে পুঁই শাক, লাল পুঁই শাক। আর যেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি সেটা হচ্ছে তরমুজ গাছ। এই তরমুজ গাছ লাগানোর সময় আপনাদেরকে দেখাইছিলাম বাংরি তরমুজ, বাংরি দেখাইছি, কিন্তু পাকা পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারি নাই। এই দেখুন, ইটের ভিতরে বসায় দিছি। আর একটা আছে এই যে ব্যাগের ভিতরে, আরো আছে। এই গাছটাতেও আর একটা আছে। আর আপনাদের যে তরমুজ গাছ দেখানোর জন্য নিয়ে আসছি, সেই তরমুজ গাছ হলো এটা। এখান থেকে বেয়ে বেয়ে পড়ে গেছে। এই দেখুন, আলহামদুলিল্লাহ তরমুজের করা এসেছে। এখন আল্লাহর ইচ্ছা হলে এটা টিকবে, আর যদি টিকে আপনাদেরকে দেখাবো। বড় হওয়া পর্যন্ত যদি থাকে, আল্লাহ রাখে, তাহলে। তো আমি আগেও এরকম ছাদ বাগান করতাম, আর তরমুজ গাছ, টমেটো, ফুলকপি, বাংরি, মরিচ সবই লাগাইতাম। লাউ, মিষ্টি কুমড়া আমার ভিডিওতে আপনারা দেখেছেন। তো দেখি আল্লাহ কদ্দুর আপনাদেরকে এবার দেখাইতে পারি, আল্লাহ কদ্দুর দেয়। আল্লাহ না দিলে তো দেখাইতে আপনাদেরকে পারবো না। আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদেরকে এতটুকুই দেখালাম। তরমুজের করা আসছে, আরো আসছিল, ঝড় তুফান বাতাসে নষ্ট হয়ে গেছে, তাই এটা এখন আপনাদেরকে দেখাইতে পারলাম। এখন যদি থাকে, আল্লাহ রাখে, তাহলে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে পারবো। আর আরো আছে বাংডি, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটি আদা গাছ। এই যে টমেটো গাছ, কালকেও টমেটো ছিঁড়ে নিয়ে গেছি, এখন আর টমেটো নাই, এখন আছে ফুল, টমেটো ফুল। দেখা যাক এর ভিতরে আর হয় কি না, না হলে কেটে ফেলবো। আর এই যে বাংডি গাছ, এই দেখেন একটা বাংডি ধরে রয়েছে। কালকে অনেকগুলো ছোট ছোট ছিঁড়ে দিয়েছি, কারণ একসাথে তো এক গাছে অনেকগুলো হয় না, একটা হইতেই কষ্ট, যেহেতু অল্প মাটি। আর এইখানে আর একটা দেখেন, এই যে আরো কয়েকটা হয়ে হয়ে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এখন দেখা যাক এগুলি কোন পর্যন্ত যায়, আল্লাহ কোন পর্যন্ত রাখে। যদি পাকে তাহলে আপনাদেরকে দেখাবো, আল্লাহ যদি দেখায়। তো আসলে আমার ছাদেতে একটু মনটা নষ্ট হয়ে গেছে, যেহেতু বাড়িওয়ালারা বাড়ির কাজ করছে, তাই আমার ছাদটা এখন এলোমেলো। গাছগাছালিগুলো আমি পরিচর্যা সেরকম করতে পারতাছি না, গাছগুলো নষ্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, জালি কুমড়া লাগাইছিলাম, কিছুই আসলে সুন্দর হচ্ছে না। তাই আপনাদেরকে আগের মতো আর দেখানো হয় না। তো আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলো সে আগের মতো হয়, আগের মতো জীবন্ত, সুন্দর, সবুজ, সজীব হয়। সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসলে নিজের বাড়ি ঘর হলে নিজের মতো করে ছেট করে নেওয়া যায়, অন্যের বাড়িতে আসলে সব সময় হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি
নিজের বাড়ি কবে হবে, তারপরে স্বাদ মিটাবো, নাও তো থাকতে পারে। তাই অন্যের বাড়িতে থাকেই, অবশ্য আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, আমাকে সাহায্য করে ছাদ বাগান করতে। ওনার সাহসেই আমি করতে পারছি। এই একটা দুন্দুল গাছ, এই যে টাঙ্কির উপরে বাওয়ায় দিচ্ছি, কারণ জায়গা নেই। এই যে আর একটা মিষ্টি কুমড়া গাছ, করলা গাছ হচ্ছে, সাথে পুঁই শাক আছে। এই যে মিষ্টি কুমড়া গাছটা নষ্ট হয়ে গেছে। আর এই যে মরিচ গাছ, এই যে বেগুন গাছে বেগুন ধরছে, কালকে বেগুন ছিঁড়ে নিয়ে গেছি, আরো অনেক বেগুন দেখা যায় আসছে। এই দেখুন আমার নয়নতারা ফুল, সাথে বেলি ফুলও আছে। এই দেখেন সাথে বিড়ালও আছে। বিড়ালটা মূলত আমার গাছের কাছেই সব সময় থাকে। এই বিড়ালটা পাশের বাড়ির, ওর নাম মিনু। তো সারাক্ষণই এখান দিয়ে ঘোরাঘুরি করে, এখানে ফাঁদ পেতে থাকে পাখি ধরার জন্য। এই যে আমার একটা গোলাপ গাছ, এই গোলাপ গাছটা লাল ফুল ফুটে। এই যে মরিচ গাছ ফুল আসছে। আর আমার এই বেগুন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কি হয়েছে জানি না, কি হইল, একবারও ফল দেয় নাই, অথচ মনে হচ্ছে ফল দিতে দিতে বুড়ো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ছাদ বাগানের সৌন্দর্য আসলে নাই আগের মতো। এই যে আরও কতগুলো দুন্দুলের চারা। আপনারা দোয়া করবেন যেন ছাদ বাগানটা আগের মতো সজীব সুন্দর হয়। তো আজকে এখানেই বিদায় নিই। আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন, যেন আমি আগের মতো করে সুন্দর করে করতে পারি। তো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।